আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ হাফসা ফেরদৌস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমি এগ্রি ক্লাস্টার বায়োলজি ৫ পরীক্ষার সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আসুন কোশ্চেনগুলো সলভ করা যাক। আর কোশ্চেনগুলো সলভ করার সময় আমি ৪টা অপশনারি ব্যাখ্যা বলার চেষ্টা করব, এতে করে একটা কোশ্চেনের দ্বারা ৫টা কোশ্চেনের সলভ করা হয়ে যাবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? ক্লোরোপ্লাস্টে হচ্ছে থাইলাকয়েডে ক্লোরোফিল অবস্থান করে এবং স্ট্রোমায় হচ্ছে ফোটন শোষণ করে সালোক সংশ্লেষণে সাহায্য করে। স্ট্রোমা ল্যামেলি হচ্ছে দুইটা থাইলাকয়েড যে সুতা দ্বারা যুক্ত থাকে তাকে স্ট্রোমা ল্যামেলি বলে। সাইকাসের শস্যে ক্রোমোজোম সেট সংখ্যা হলো ১। সাইকাসে ক্রোমোজোম সেট সংখ্যা হলো ১। নগ্নবীজির এন্ডোস্পার্মে হ্যাপ্লয়েড হয় এবং আবৃতবীজী এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড হয়, অর্থাৎ 3n ক্রোমোজোম সংখ্যা থাকে। তো সাইকাসের শস্যে ক্রোমোজোম সংখ্যা হলো ১। অত্যধিক আলো ও উচ্চ মাত্রায় ঘটে কোনটি? অত্যধিক আলো ও উচ্চ মাত্রায় ঘটে হচ্ছে আলোক শ্বসন, ফটোরেসপিরেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন এগুলা হচ্ছে এটিপি তৈরির প্রক্রিয়া, এবং শোষণ হচ্ছে আলোক শোষণ অত্যধিক আলো ও উচ্চ তাপমাত্রায় ঘটে। কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ? ঢেঁড়স। বাঁশ, আখ দুইটা হচ্ছে পোয়েসি। বাঁশ, আখ, বার্লি তিনটাই হচ্ছে পোয়েসি। ঢেঁড়স, জবা এগুলা হচ্ছে কার্পাস তুলা, এগুলো হচ্ছে মালভেসি। নিচের কোনটি সাইকাসের মূল গঠনে অংশগ্রহণ করে? সাইকাসের মূল গঠনে অংশগ্রহণ করে অ্যানাবনা ও নস্টক। এটা সাইকাসের মূলের মধ্যে মূলকে কোরালয়েড মূলে পরিণত করে। তাহলে ক ও গ উভয়ই। নগ্নবীজী উদ্ভিদ কোনটি? নগ্নবীজী উদ্ভিদগুলোর মধ্যে আছে নিটাম, গিঙ্কো বাইলোবা, পাইনাস, পোডোকার্পাস নেরিফোলিয়াস, এবিস বালসামা। তো এখানে অপশনগুলোর মধ্যে আছে নিটাম। হ্যাচ ও স্ল্যাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটি ৪ কার্বন বিশিষ্ট, এই জন্য এই হ্যাচ ও স্ল্যাগ চক্র C4 চক্র বলে। সাইকাসের বৈশিষ্ট্য হচ্ছে কোরালয়েড মূল, যেটা নস্টক ও অ্যানাবেনার আক্রমণের ফলে হয়। আর হ্যাপ্লয়েড শস্য হচ্ছে হ্যাপ্লয়েড, ফল হয় না। ফল হলে এটা নগ্নবীজী হইতো না, এটা আবৃতবীজী হইতো। হ্যাপ্লয়েড হবে। ট্রিপ্লয়েড হচ্ছে আবৃতবীজীর ক্ষেত্রে দ্বিনিষেক হয় না। নগ্নবীজীর মধ্যে ইফেড্রাতে কেবল দ্বিনিষেক হয়। নিম্নের কোন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন পড়ে না? গ্লাইকোলাইসিস। সবাদ শ্বসন অবাত শ্বসনের কমন পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস, এখানে অক্সিজেনের কোনো প্রয়োজন পড়ে না। আবৃতবীজের উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? অ্যান্ডোস্পার্ম, ট্রিপ্লয়েড। ফুলের গর্ভাশয় থাকে নাই, যেহেতু লিখছে সেটা হবে না, দ্বিনিষেক হয়, ফুল হয়। উদ্ভিদে কয় প্রকার C4 গতিপথ লক্ষ্য করা যায়? ৩ প্রকার। এখানে আসলে উদ্ভিদে কয় প্রকার গতিপথ লক্ষ্য করা যায় হবে ৩ প্রকার, C4 না। কোরালয়েড মূলে কোনটি পাওয়া যায়? নস্টক আর অ্যানাবেনা। ক্লোরোফিল আলোক রশ্মি শোষণ করে কোনটি? কোনটি শোষণ করে? ফোটন। নগ্নবীজী উদ্ভিদে নেই। নগ্নবীজী উদ্ভিদে মনে রাখতে হবে জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী নেই। জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। দ্বিনিষেক হয় না, সুতরাং এখানে দ্বিনিষেক আছে, তবে এটা হবে না। তাহলে ১ আর ৩ উত্তর। অসম্পূর্ণ ফুল হচ্ছে কুমড়াতে হচ্ছে, আর সম্পূর্ণ ফুল হচ্ছে জবা, ধুতরা। নিম্নের কোনটি আয়ন বাহক মতবাদ? নিম্নে আয়ন বাহক মতবাদ হচ্ছে লুন্ডেগর মতবাদ। এই মতবাদকে
সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়। মালভেসি গোত্রে পাওয়া যায় অক্ষীয় অমরা বিন্যাস আর একগুচ্ছ পুংকেশর মুক্ত পার্শ্বীয় উপপত্র, তিনটাই। আরো কিছু বৈশিষ্ট্যর মধ্যে আছে পুংকেশর অসংখ্য থাকে, তারপরে পুংকেশরের দণ্ডগুলো যুক্ত হয়ে একটি ফাঁপা পুংকেশরীয় নালী সৃষ্টি করে। ফলগুলো হয় ক্যাপসুল, কখনো বেরি বা কখনো সাইজোকর। পুষ্পপত্র বিন্যাস নিয়ত বা সাইমোস। পরবর্তী হচ্ছে কোন আয়নটির শোষণ হার সবচেয়ে মন্থর? শোষণ হার সবচেয়ে দ্রুত হচ্ছে কানা। এটা হচ্ছে সবচেয়ে দ্রুত, ফাস্ট। আর এটা হচ্ছে কেসা হচ্ছে স্লো। ধুতুরা ফুলের অমরা বিন্যাস কি ধরনের? ধুতুরা ফুলের অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়। নগ্নবীজী উদ্ভিদে দিনশেষ ঘটে। কোন নগ্নবীজী উদ্ভিদে দিনশেষ ঘটে? আগে একটু বলে আসছি, নগ্নবীজী উদ্ভিদে সাধারণত দিনশেষ হয় না, তবে ইফেড্রাতে দিনশেষ দেখা যায়। সাইকাস উদ্ভিদের আদি বৈশিষ্ট্য হলো আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম হচ্ছে আদি উদ্ভিদগুলোর বৈশিষ্ট্যের মধ্যে একটা। সাইকাসকে জন্য জীবাশ্ম ও জীবিত জীবাশ্ম বলা হয়, একমাত্র জীবাশ্ম উদ্ভিদ বলা হয়। আবৃত উদ্ভিদে শস্যকলা ট্রিপ্লয়েড, অ্যান্ডোস্পার্ম ট্রিপ্লয়েড। উদ্ভিদ পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে, সকাল 10টা থেকে 11টায়। সর্ববৃহৎ শুক্রাণু বিদ্যমান নিচের কোনটিতে? সর্ববৃহৎ শুক্রাণু বিদ্যমান হচ্ছে সাইকাসে। কিসের কারণে নগ্নবীজী উদ্ভিদে ফল হয় না? ফল হয় না কারণ এখানে কোনো গর্ভাশয় নাই যা ফলে পরিণত হয়। আবৃত বীজের ক্ষেত্রে গর্ভাশয় ফলে পরিণত হয়, ফলে বীজগুলো ফল দ্বারা আবৃত থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদে কোনো গর্ভাশয় থাকে না, ফলে কোনো ফলে হয় না। কোন উদ্ভিদে ফল হয় না, কেবল বীজ হয়? সাইকাস, পাইনাস, গিঙ্কো বাইলোবা, লিটাম। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী আয়ন কোনটি? পটাশিয়াম। পটাশিয়ামের ফলে পত্ররন্ধ্র খোলা বন্ধ। কোনটিকে ঘাস গোত্র বলা হয়? পোয়েসি, গ্রামিনী। এখানে পোয়েসি আছে, দুইটা পোয়েসি অপর নাম গ্রামিনী। গ্রামিনী হচ্ছে আগের ভাষণ, তবে এখন মডার্ন ইয়াতে পোয়েসি বলা হয়। সালোক সংশ্লেষণে আলোক অধ্যায়ে কোন যৌগ উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণে আলোক অধ্যায়ে কোন যৌগ উৎপন্ন হয়? সেটা হচ্ছে এটিপি আর এনএডিপিএইচ। এগুলো আলোক অধ্যায়ে তৈরি হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে এগুলো ব্যবহৃত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করে। উদ্ভিদ কোষে কোনটি শোষণের প্রধান অঙ্গ? উদ্ভিদ কোষে শোষণের প্রধান অঙ্গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? ইকো সি4 উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। নিচের কোনটি সক্রিয় পরিশ্বসনের প্রযোজ্য? সেটা হচ্ছে লুন্ডেগর মতবাদ। আর এগুলো হচ্ছে সবই নিষ্ক্রিয় ডোনার সাম্যাবস্থা মতবাদ, মতবাদ, ব্যাপন প্রবাহ মতবাদ।
ব্যাপক ব্যাপক প্রবাহ হবে এখানে, ভুল আছে, ব্যাপক। আর সক্রিয়র মধ্যে আছে লুমডেগর মতবাদ বা আয়ন মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন বাহক মতবাদ। বায়োলজিক্যাল কয়েন বলা হয় এটিপিকে। এটিপি ভেঙে পরবর্তীতে শক্তি যোগান দেয়। সাইকাস উদ্ভিদের কোন অঙ্গটি সাপের ফনার নেয়? মেগাস্পোরোফিল। সাইকাস উদ্ভিদের মাথায় স্ত্রী রেণুপত্র তৈরি হয়। স্ত্রী রেণুপত্র ঢিলাভাবে সজ্জিত থাকে, কোনো কম্প্যাক্ট স্ট্রোবিলাস গঠন করে না। স্ত্রী রেণুপত্রের কিনারে ডিম্বক সৃষ্টি হয় এবং উপরের অংশে পিনিওল, যাকে ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক বলে। এই দুই কিনারে ডিম্বক সহ স্ত্রী রেণুপত্রকে ফনা তোলা সাপের মাথার ন্যায় দেখা যায়। এই জন্য একে অনেক সময় সর্পমণি নামে বিক্রি করা হয়। কোন আয়নটি পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে? পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে হচ্ছে পটাশিয়াম। কোন জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে? অভিস্রবণ প্রক্রিয়া। জবা ফুলের পাপড়ির পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? জবা ফুলের পাপড়ির পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? টুইস্টেড। জবা ফুলের মালভেসি গোত্রের ম্যাক্সিমাম হচ্ছে টুইস্টেড। যে কারণে ফলের রং লাল হয়? ক্যারোটিন। পেকটিন হচ্ছে কোষ প্রাচীরের অংশ, জ্যান্থোফিলের কারণে হচ্ছে হলুদ রং হয়। আর লাইকোপিন সঠিক জানা নেই। কোন আলোতে সালোক সংশ্লেষণের হার সর্বোচ্চ? লাল আলোতে। মালভেসি গোত্রের দলের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? মালভেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস টুইস্টেড। বলে আসছে আগে, জবা ফুলের পুষ্পপত্র বিন্যাস টুইস্টেড, মালভেসি গোত্রের ম্যাক্সিমাম হচ্ছে পুষ্পপত্র বিন্যাস হচ্ছে টুইস্টেড। কোনটি পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য? পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে সর্বমুখ পরাগধানী। পুংকেশর অসংখ্য হচ্ছে মালভেসি, অক্ষীয় অমরা বিন্যাস মালভেসি, মুক্ত পার্শ্বীয় উপপত্র হচ্ছে মালভেসি। এটা একটা ছিল, কোশ্চেন ছিল 1 2 3, তিনটে অ্যান্সার হয়েছে। সর্বমুখ পরাগধানী হচ্ছে পোয়েসি। আরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে হচ্ছে ফুল ট্রাইমেরাস বা গুম, একে ট্রাইমেরাস বা হচ্ছে তিনটা ভাগ করা আছে। আর এটা হচ্ছে পরাগধানী সর্বমুখতা আছে। গর্ভমুণ্ড পক্ষর, ফল হচ্ছে ক্যারিওপসিস, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। আর পত্রমূল অর্ধকাণ্ড বেষ্টক। পুষ্পমঞ্জরি স্পাইকলেট। নিচের কোনটি উদ্ভিদ বাতাস হতে গ্রহণ করে? কার্বন। নাইট্রোজেন হচ্ছে ইউরিয়ার মাধ্যমে, ক্লোরিন সার দিতে হয়, সোডিয়াম হচ্ছে কৌশিক পানি থেকে সাধারণত গ্রহণ করে থাকে। সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ কি নামে পরিচিত? সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ মেগাস্পোরোফিল, যা সাপের ফনার ন্যায় দেখা যায় এবং সর্পমণি নামে বিক্রি হয়। পামফ্রন বলা হয় কোনটিকে? সাইকাসকে। লগ্নবীজী উদ্ভিদের নিচের কোনটি অনুপস্থিত? অবশ্যই গর্ভাশয়। গর্ভাশয় থাকলে ফল তৈরি হতো, আর ফল হলে সেটা লগ্নবীজ থাকতো না, আবৃতবীজী হয়ে যেত। অবাধ শোষণে ইথাইল অ্যালকোহল উৎপাদনের সময় কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু। আর সবাদ শোষণের ক্ষেত্রে 38 অণু। জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি? জবা ফুলের বৈশিষ্ট্য হচ্ছে পরাগরেণু কণ্টকাকৃত। এক প্রতিসম হচ্ছে পোয়েসি। তারপরে মূলীয় অমরা বিন্যাস, এটা অন্য গোত্রের মূলীয় অমরা বিন্যাস। আর এটার অমরা বিন্যাস অক্ষীয়, জবা ফুলের অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়। ক্লোরোফিল এর আণবিক সংকেত। এটার ক্ষেত্রে হচ্ছে ক্লোরোফিল এর ক্ষেত্রে এটা 72, আর ক্লোরোফিল বির ক্ষেত্রে এইটাই হচ্ছে 70। আর বাকি সব সেম, 55, 72, 9, 4। আর জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টি? স্ত্রী কেশরের সংখ্যা কয়টি? 5টি।
ক্যারিওপসিস ফল কোন গোত্রে? এটা পড়ে আসে, ক্যারিওপসিস ফল হচ্ছে পোয়েসি। স্পাইকলেট জাতীয় পুষ্পমঞ্জরি দেখা যায়, স্পাইকলেট জাতীয় হচ্ছে পোয়েসি। তারপরে উদ্ভিদ মাটি হতে পানি শোষণ করে মূলের কোন অঙ্গের মাধ্যমে? মূলরোম। এই রোম গুলাই হচ্ছে পানি শোষণ করে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কার্বন সংখ্যা কত? 4, এই জন্য একে সি4 চক্র বলা হয়। কেলভিন চক্রের পরিমিত তাপমাত্রা হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন চক্রের হলো একটি আলোক নির্ভর জৈব রাসায়নিক প্রক্রিয়া যাতে কার্বন ডাই অক্সাইড ও জল থেকে গ্লুকোজ তৈরি হয়। এই প্রক্রিয়াটিতে আলোর উপস্থিতি প্রয়োজন, তবে তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোত্তম তাপমাত্রা হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন চক্রের জন্য খুব বেশি। এই তাপমাত্রায় কেলভিন চক্রের প্রক্রিয়াগুলো দ্রুত হয়ে যায় এবং অনির্দেশ্য হয়ে যায়, ফলে গ্লুকোজ উৎপাদন হ্রাস পায় আর অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর তাছাড়া 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন চক্রের জন্য খুব কম। এই তাপমাত্রা এর থেকে কম হলে কেলভিন চক্রের জন্য খুব কম। এই তাপমাত্রায় কেলভিন চক্রের প্রক্রিয়াগুলি খুব ধীর হয়ে যায় এবং গ্লুকোজ উৎপাদন খুব কম হয়। 10 থেকে 15 হলে, আর সুতরাং 10 থেকে 25-এর মধ্যে থাকলে মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকে। মূল দ্বারা কোন খনিজ আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়? দ্রুত গতিতে শোষিত হয় কার? আমার মেবি একটা হয়েছে, এটা নাইট্রেট হবে। পরে গিয়ে এটা ঠিক করে আসি একটু। টু ওয়েট। সাইকাসের পাতা কয় ধরনের? সাইকাসের পাতা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে বাদামি লোমশ শল্কপত্র, একটা সবুজ পল্লবপত্র। সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, সাইটোপ্লাজমে হয়। এটা সবাত ও অবাত শ্বসন দুই ক্ষেত্রে হয়ে থাকে। কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? অবাত শ্বসন। ট্রান্সফিউশন টিস্যু কোন উদ্ভিদে পাওয়া যায়? ট্রান্সফিউশন টিস্যু নগ্নবীজী উদ্ভিদ অর্থাৎ সাইকাসে পাওয়া যায়। কোনটি অ্যানায়ন হিসেবে শোষিত হয়? অ্যানায়ন হিসেবে শোষিত হয় হচ্ছে ক্লোরিন, বাকি সবই হচ্ছে ক্যাটায়ন হিসেবে শোষিত হয়। সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন কই থেকে আসে? এটা অ্যানায়ন হিসেবে শোষিত হওয়ার কারণ হচ্ছে এর আয়ন হচ্ছে Cl-, এটা হচ্ছে Ca2+, আর ম্যাগনেসিয়াম হচ্ছে Mg2+, সোডিয়াম হচ্ছে Na+। সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন আসে পানি থেকে। নিচের কোন উদ্ভিদ ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়? নিচের কোন উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়? সেটা হচ্ছে ভুট্টা। ভুট্টা হচ্ছে একটা C4 উদ্ভিদ, আর C4 উদ্ভিদে ইক্ষু, ভুট্টা এগুলোর মধ্যে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। প্রথম গতিপথ কার্বন ডাই অক্সাইড গ্রহণে কোন এনজাইমটি সাহায্য করে? রুবিস্কো এনজাইম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম। আর এটা হচ্ছে কারণ এটা সালোক সংশ্লেষণ করে, যার উপর পুরো পৃথিবীর সমস্ত প্রাণী, মানুষ নির্ভর করে সালোক সংশ্লেষণের উপর। পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কত ভাগ প্রসারণ হয়? 90 থেকে 99%। সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটি?
NADPH যেটা হাইড্রোজেন, FAD, FAD ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড। আবার ক্রেবস চক্র প্রথম উৎপাদিত প্রথম উৎপাদিত উপাদান হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এই জন্য এটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। পানির ফটোলাইসিসে কোনটি সহায়তা করে? পানির ফটোলাইসিসে সাহায্য করে ম্যাঙ্গানিজ। এটা একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ক্লোরোপ্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল। খুবই সিম্পল একটা কোশ্চেন। লিগিউম হলো এক ধরনের ফল। পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে স্টার্চ ও পিএইচ। এটা হচ্ছে মতবাদ থেকে আসছে, যেমন হচ্ছে রক্ষী কোষের স্থিতি, বিজ্ঞানী লয়েডের মতবাদ যে স্টার সুগার মতবাদ, যেটা দ্বারা হচ্ছে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার একটা মতবাদ। আর একটা সাইরের মতবাদ অনুযায়ী কোষ রসের পিএইচের মতবাদ। আর আরো দুটো মতবাদ দিচ্ছে, একটা হচ্ছে বন মোল রক্ষী কোষের স্থিতির পরিবর্তনের মতবাদ দিচ্ছে, আর একটা আধুনিক মতবাদ হচ্ছে স্যার ইমামুরার। তাহলে স্টার্চ ও পিএইচ দ্বারা পত্ররন্ধ্র খোলা বন্ধ নিয়ন্ত্রণ হয়। কোনটি মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য? সেটা হচ্ছে অমরা বিন্যাস পক্ষী। পরাগধানী সর্বমুখ হচ্ছে পোয়েসি। তারপর গর্ভমুণ্ড পালকের ন্যায় পাতালি, এগুলো সবই পোয়েসি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? 2 অণু। নিচের কোনটি যৌগিক ফল? যৌগিক ফল হচ্ছে আনারস। জবা ফুলের দলমণ্ডলে পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? পুষ্পপত্র বিন্যাস হচ্ছে, আগে বলে আসছি, জবা ফুল বা মালবেসি সব ধরনের পুষ্পপত্র বিন্যাস হচ্ছে টুইস্টেড। গ্লাইকোলাইসিসকে কোন পাথওয়ে বলা হয়? এএমপি পাথওয়ে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের ধারাবাহিক বিজ্ঞানী এমডেন মেয়ারহফ ও ফার্নাস আবিষ্কার করেন বলে এদের নাম অনুসারে ইএমপি পাথওয়ে বলা হয়। উদ্ভিদ, এই কোশ্চেনটা মেবি কোনো ভুল আছে, আবার এটা একটু চেক করতে হবে। আর পরবর্তী কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি নীল বর্ণের রজক পদার্থ? নীল বর্ণের হচ্ছে ফাইকোসায়ানিন। সায়ানিন যেখানে থাকবে, সায়ানিন যেখানে থাকবে সেটাই নীল বর্ণ। এরিথ্রিন, এরিথ্রোসাইট, এটা হচ্ছে লাল বর্ণ। ক্যারোটিন হচ্ছে কমলা। আর জ্যান্থোফিল কমলা, কিছুটা লালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর জ্যান্থোফিল হচ্ছে হলুদ। ধান গাছে একটি পুষ্পে কয়টি পুংকেশর থাকে? ধান গাছের একটি, ফাইকোসায়ানিনটা লিখে দিই পাশে, এটাই ভালো হবে আই গেস। নীল, আর জ্যান্থোফিল হচ্ছে হলুদ। ধান গাছের একটি পুষ্পে কয়টি পুংকেশর থাকে? ধান গাছের একটি পুষ্পে হচ্ছে 6টি পুংকেশর থাকে। ক্লোরোফিলের গাঠনিক উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের গাঠনিক উপাদান। তারপরে হচ্ছে ক্লোরোফিলের আরেকটা গাঠনিক উপাদান আছে, খুবই গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান হচ্ছে নাইট্রোজেন। এই জন্য দেখা যায় যে জমিতে যে কোনো ফসলের ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন প্রোভাইড করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে নাইট্রোজেন যত ক্লোরোফিল ফরমেট করবে তত ক্লোরোফিল সালোকসংশ্লেষণ করবে এবং শস্যের পরিমাণটা বৃদ্ধি পাবে। আমরা যেই ফসলটা চাচ্ছি বা যেই ইয়েল্ডটা চাচ্ছি সেটা বেশি হবে। সুতরাং নাইট্রোজেন আমরা বারবার দিয়ে থাকি। আর ম্যাগনেসিয়ামও ক্লোরোফিল ফরমেট করে।
নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? সাইকাস। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ আছে। কারণটা হচ্ছে এই প্রাথমিক মেসোজোয়িক যুগে সাইকাডাস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল, তবে এখন তার অনেকেই এখন বিলুপ্ত। এদের মধ্যে 100টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। তার মধ্যে আহ আদি প্রকৃতি এই জন্য ম্যাক্সিমামই আদি প্রকৃতির বিলুপ্ত জীবাশ্ম সাইকাস। এই জন্য সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাসের মূল কোন ধরনের? সাইকাসের মূল হচ্ছে এখানে থ্যালোফাইটিক না, বায়োফাইটিক না, গ্যামেটোফাইটিক না। আর এটা বলা হয় কোরালয়েড মূল। এর আরেকটা নাম হচ্ছে সেপারোফাইটিক। নিম্নের কোন উদ্ভিদ থেকে অ্যাবারুট বা বার্লি? এটা হচ্ছে সাইকাস সার্সিনারিস। জবা ফুলের অমরা বিন্যাস? জবা ফুলের অমরা বিন্যাস হলো জবা ফুলের অমরা বিন্যাস উৎকীর্ণ। অমরা বিন্যাস মূলীয় হচ্ছে পইসের। নিচের কোনটি বেরি ফল? কলা। ক্যাপসুল জাতীয় হচ্ছে ক্যাপসুল কলা। ক্যাপসুল জাতীয় হচ্ছে ধৌতরা, ঢ্যাঁড়স, পাট। বেরি জাতীয় হচ্ছে কলা, টমেটো আর সরোসিস, কাঁঠাল, আনারস। কোন ক্ষেত্রে প্রসাধন হার বেশি হয়? কোন ক্ষেত্রে প্রসাধন হার বেশি হয়? প্রসাধন হার বেশি হয়, এটা একটা বুঝার বিষয় আছে। প্রসাধনটা কি আসলে? প্রসাধনটা হচ্ছে পাতা থেকে যে ভিতরে উদ্ভিদের ভিতরে যে অতিরিক্ত পানিটা থাকতেছে সেটা বের হয়ে যাবে। তো এক্ষেত্রে হচ্ছে যখন পাতার বাইরে হিউমিডিটি বা আর্দ্রতা বেশি থাকবে তখন পানি সহজে বেরোতে যাবে না। এই জন্য যদি আর্দ্রতা বেশি হয় তাহলে প্রসাধনের হারটা কমে যাবে। তাহলে এটা একটা রিজন না। তারপরে হচ্ছে তাপমাত্রা যখন বেশি থাকবে তখন হচ্ছে দেখা যাবে যে উম, তাপমাত্রা যখন বেশি থাকবে তখন বায়ুচাপটা কমে যাবে, জায়গা ফাঁকা হবে। তখন প্রশোধনের হারটা বেশি হবে। যেহেতু তাপমাত্রা কম তাহলে এটাও হবে না। বায়ু প্রবাহ যখন বেশি থাকবে তখন চারদিকে যে হিউমিডিটি বা চারদিকে যে পানিটা জমা হচ্ছে প্রশোধনের মাধ্যমে, যে পাতার চারপাশে পানির একটা স্তর পড়তেছে সেটা হচ্ছে বায়ু প্রবাহের কারণে অন্যদিকে সরে যাবে, পরে জায়গা ফাঁকা হবে এবং প্রশোধন বেশি হবে। যেহেতু বায়ু প্রবাহ কম এটাও না। বায়ুচাপ কম, যেটা হচ্ছে বায়ুচাপ কমে গেলে প্রশোধনের আর্দ্রতা প্রশোধনের হার বেশি হবে। বায়ু ওখান থেকে সরে যাবে, চাপটা কমে যাবে, ওখানে পুরো ভিতর থেকে পানি দ্রুত পরিমাণে বের হতে পারবে। ক্র্যাঞ্চ অ্যানাটমি নিম্নের কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য? সিফুড। কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগটি কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এই জন্য একে C3 চক্র বলা হয়। নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় নেই। আহ এটা হচ্ছে শ্বাস ডিপ্লয়েড, এটা হবে না। ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, সুতরাং এটাও হবে না। তারপরে হচ্ছে সাধারণত আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এটা অবশ্যই হবে। আর তার উপরটা অটোমেটিক হবে না। এভাবে প্রতিটা কোশ্চেনে কতটা হচ্ছে যে যদি কনফিউশন থাকে, যে একটা দুটা অপশনের মধ্যে কনফিউশন থাকবে, যদি থাকে এরকম কখনো হয় তাহলে বাকিগুলা একেবারে দেখবা যে কোনটা একদম দূরে সেটা টপিক ক্রস, আর বাকি যে দুটোর মধ্যে কনফিউশন থাকতেছে সেটার মধ্যে কোনটা বেশি অ্যাকুরেট মনে হচ্ছে। আমরা যেমন জানি নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় থাকবে না, গর্ভমুণ্ড আছে কিনা যদি কনফিউশন লাগে তাহলে এই টপিক নিয়ে চিন্তা করা বাদ দিয়ে পরবর্তী অপশনে আর্কিগোনিয়াম থাকবে, তাহলে এটা মাস্ট অ্যান্সার। আর যেহেতু দুইটা উত্তরের কোনো চান্স নাই, না আরেকটা কাটা। নগ্নবীজী উদ্ভিদের জননাঙ্গে নেই। নগ্নবীজী উদ্ভিদে জননাঙ্গ নেই, সেটা হচ্ছে গর্ভাশয় থাকবে না। এখানে অপশন দেখো যে হয় তিনটা নয় যে কোনো দুইটা, যেহেতু আমরা জানি জননাঙ্গে গর্ভাশয় থাকবে না, তাহলে অবভিয়াসলি 1 আর 2 উত্তর। সবসময় সরি, গর্ভাশয়ে জননাঙ্গী নেই তার মানে হচ্ছে ডিম্বক অবশ্যই থাকবে, বীজ অর্থাৎ ডিম্বক আছে, তাহলে বাকি দুইটা নাই। তাহলে 1 আর 3 উত্তর। শুধু কোশ্চেনের উত্তর জানলেই হবে না, বা উত্তর যে আমি খুব পড়ছি অ্যান্ড দুইতে সবকিছু আমার সবগুলো চ্যাপ্টার খুব ভালো মতো পড়া আছে, কোশ্চেন দেখলে আমি উত্তর করতে পারবো এরকম চিন্তা ভাবনা থাকলে হবে না। কথা হচ্ছে যে ওই পরীক্ষার হলে কোন কোশ্চেন থেকে আমি কোন কোন অপশন বাদ দিতে পারবো, কতটা ছাঁটাই করতে পারবো, সেই ধরনের
একটা অ্যাবিলিটি রাখতে হবে। কোশ্চেন দেখে যে এটা মাস্ট হবেই না, তাহলে বাকি দুইটা অ্যান্সার টেকনিক্যালি ট্রিকি ওয়েতে, কারণ পরীক্ষার সময় প্রচুর চাপ থাকে মাথায় যে এটা এখানে চান্স পাইতে হবে না, না হলে কি হবে, বাসা বাইরে বা আমার দ্বারা এত প্রেশার থাকে। তো সেক্ষেত্রে যদি অনেক সময় অনেক ইনফো জানার পরে মাথায় আসছে না বা কনফিউশন লাগে, তো তখন হচ্ছে যে যেটা কাছাকাছি সেই জিনিসটা কোনটা মাস্ট হবে না সেটা দাগায় নিব, বাকি দুটো দেখে যাবে যে অ্যান্সার, ওটা ক্রস, বাকি দুটো অ্যান্সার। বহুপদীর ক্ষেত্রে এই ট্রিকগুলো কাজে লাগে। সর্বমুখ পরাগধানী কোন উদ্ভিদে পাওয়া যায়? পরাগধানী সর্বমুখ আমরা পড়ে আসছি হচ্ছে, এখানে দেখো সর্বমুখ পরাগধানী কোন উদ্ভিদে পাওয়া যায়। আমরা জানি যে আমাদের উদ্ভিদে দুইটা আছে, সেটা হচ্ছে মালভেসি, পোয়েসি। এখানে হচ্ছে ধান, পোয়েসি, জবা, ঢেঁড়স, কার্পাস তুলা, তিনটাই হচ্ছে মালভেসি। তাহলে যদি সর্বমুখ পরাগধানী মালভেসি না পোয়েসি এটা মনে না আসে, তুমি দেখো তিনটা অপশন হচ্ছে মালভেসি, তিনটা অপশন নিশ্চয়ই তোমার উত্তর না, অবভিয়াসলি একটা অপশন তোমার উত্তর, ধান উত্তর। তোমার বৈশিষ্ট্য হুবহু মুখস্থ রাখাই লাগবে না, জাস্ট কিছু জিনিস বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে চলে আসবে। সেটা হচ্ছে যে আমি প্রথমে সলভ করার টাইমে বলছিলাম যে হচ্ছে মালভেসি তিনটা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে ঢেঁড়স, জবা, কার্পাস তুলা, এই তিনটাই বারবার ঘুরে ফিরে আসে। আর পোয়েসির ক্ষেত্রে দেখা যায় ধান, আখ, বাঁশ, এই ঘাস জাতীয় কিছু জিনিস মনে রাখলে চলে। তো সেক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে ধান হচ্ছে পোয়েসি, আর জবা, ঢেঁড়স, কার্পাস তুলা মালভেসি। সর্বমুখ পরাগধানী কার এটা তোমার জানা দরকার নেই, তুমি যে তিনটা উত্তর কখনোই হতে পারো না, একটাই উত্তর হবে, সেটা হচ্ছে ধান। গেল। নিম্নের কোন আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? ওখানে পড়ে আসলাম লাল, লালের ইংলিশ হচ্ছে রেড। এখানে আরেকটা জিনিস মনে করে নিই যে পত্ররন্ধ্র সম্পূর্ণভাবে খোলা থাকে হচ্ছে 10টা 11টা, আর বিকাল 2টা থেকে 3টা, আর রাত্রিতে বন্ধ থাকে। আর ব্যতিক্রমের মধ্যে আছে পাথরকুচি, পাথরকুচিটা হচ্ছে রাত্রে খোলা থাকে। নিচের কোনটি ম্যাক্রোমৌল? ম্যাক্রোমৌল হচ্ছে যেটা অধিক পরিমাণে লাগে, আর এটা হচ্ছে কমন কিছু ইয়ার মধ্যে, যেমন তুমি দেখো সি, সি এইচ ও এন পি এস, এগুলা হচ্ছে খুবই নর্মাল, যেগুলো হচ্ছে অনেক বেশি মাত্রায় লাগে। আরো আছে হচ্ছে ক্যালসিয়াম, আর হচ্ছে ম্যাগনেসিয়াম। কয়টা হলো? 6, 7, 8। আরেকটার মধ্যে আছে হচ্ছে পটাশিয়াম। এইগুলা হচ্ছে ম্যাক্রোমৌল। ম্যাক্রোমৌলটা মনে রাখা সহজ, সিএইচও, এনপিএস, সিএ, এনজি, কে। আর বাকি সব হচ্ছে মাইক্রোমৌল। তো এখানে সিএন, আমাদের সহজ একটা আছে নাইট্রোজেন। পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকে নিচের কোন উদ্ভিদে? পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকে হচ্ছে সাধারণত পোয়েসি গোত্র, আর বার্লি হচ্ছে পোয়েসি গোত্রের একটা ফসল। ধান, বার্লি, গম, তারপরে হচ্ছে আখ, নিচের কোনটি বাড়লে প্রশোধন কমে? প্রশোধন কনসেপ্টটা আবার আসি। আলো যখন বাড়বে তখন পত্ররন্ধ্র খোলা বেশি থাকবে এবং হচ্ছে আহ, বেশি পত্ররন্ধ্র খোলা থাকবে, প্রশোধনের হার বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যাবে, এতে প্রশোধনের হার বৃদ্ধি পাবে। বা তারপর হচ্ছে বায়ু প্রবাহ বাড়লে প্রশোধনের হার বৃদ্ধি পাবে। একমাত্র আপেক্ষিক আর্দ্রতা বা পাতার চারপাশে আর্দ্রতা থাকলে প্রশোধনের হার কম হবে, বেশি পানি বেরোতে পারবে না। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কি? অ্যাসিটাইল কোয়ে। আমারে কি বই দিছে আমি নিজেই জানি না, পাঁচটা বই দিছে। নগ্নবীজি উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম হচ্ছে
হ্যাপ্লয়েড। আবৃতবীজের এন্ডোস্পার্ম বা শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। নিচের কোনটি ট্রাইকার্বক্সিলিক চক্র? ট্রাইকার্বক্সিলিক চক্র হচ্ছে ক্রেবস চক্র। কোনটি C3 চক্রের জন্য সঠিক? যেটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট স্টোমাতে হয়। ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হচ্ছে ফোটন গ্রহণ হয় এবং ওখানে সালোক সংশ্লেষণটা হয়, C3 চক্রটা সেখানেই হয়। বাকিগুলো দেখতে হবে। নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয় হচ্ছে জিমনোস্পার্মে। জিমনোস্পার্ম হলো এক প্রকার বীজ উৎপাদনকারী উদ্ভিদ যেগুলোতে বীজ উন্মুক্ত থাকে, এবং জিমনোস্পার্মের বীজগুলি শস্যের মধ্যে থাকে যা সরাসরি উদ্ভিদের অক্ষ থেকে তৈরি হয়। আর অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজিত বীজগুলো ফলের মধ্যে থাকে এবং ফল একটি স্ত্রী ফুল থেকে উৎপন্ন হয়। এই জন্য নিষেকের পূর্বে হচ্ছে জিমনোস্পার্মে শস্য উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াসমূহ কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিসের বিক্রিয়াসমূহ সংঘটিত হয় সাইটোপ্লাজমে। ধানের পরিবার হচ্ছে পোয়েসি বা গ্রামীণ। জিরাসেসিওনা লিগোমিনোসে হচ্ছে সিম জাতীয়, যেগুলোতে লিগিউম তৈরি হয়। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।